শামের বিজয়ের পরে এমন একটা মুহূর্ত আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, 7 বছর এই দুনিয়াকে শাসন করবেন। তাকান, এই 7 বছর যখন শাসন করবেন, ভালো মানুষগুলো তার পক্ষ অবলম্বন করবেন। কার? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের। দেখতে কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হবেন তিনি। নাম কি হবে তার? যখন সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্দিন, সারা পৃথিবীব্যাপী দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়বে, ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। হাসানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ। বলো, এখন তো কি বলবো ভাই, দাড়ি নাই, মোছ নাই, হেও ইমাম মাহদী দাবি করে বসে, গাঞ্জা খায়, হেও ইমাম মাহদী দাবি করে। কথা বলেন না কেন? পাকিস্তানে একজন দাবি করছে, ওই কয়দিন পর পর ইরানের একজন করে, আবার কয়দিন পর আমাদের ঢাকার দোহারের নবাবগঞ্জেরও মানুষ ইমাম মাহদী দাবি করে। বেটা কোথায় শাম আর কোথায় দোহা? কথা বলেন না কেন? বাংলাদেশে কি ইমাম মাহদী আসা সম্ভব? সম্ভব না। চাইতো আসবে শাম থেকে, ওই অঞ্চল থেকে। যে কেউ ইমাম মাহদী বললে বিশ্বাস করা যাবে না ভাই। প্রথমত তার জন্ম সূত্রটা হওয়া লাগবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ অনুযায়ী। 2 নম্বর, বাবার দিক থেকে হযরত হাসানের বংশধর হবেন, মায়ের দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন। মুখে কিছুটা জড়তা থাকবে ইমাম মাহদী, জড়তা। চেহারা হবে খুব সুন্দর, চরিত্র মাধুরী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসরণকারী হবে। আঙ্গো ওই ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে ইমাম মাহদী দাবি করে, বুঝছেন? মুখে মুছও নাই, দাড়িও নাই, বেডিকের মতো দেখা যায়। বুঝেন নাই কথা? সারাক্ষণ ঝিম মেরে বসে থাকে। আল্লাহ জান্নাতে রাখছিল, না আমি জান্নাতে থাকবো না, দুনিয়াতেই যাব। চলে আসছে জোর করে, এরকম ভাবসাব। এগুলো ইমাম মাহদী না, এগুলো ভণ্ড 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 টেক্কেলা, বিশ্বাস করা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জীবন সায়ান্নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে। আল্লাহ নবীর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। নাম ছিল নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম মাহদীর নাম হবে আল্লাহ নবীর নামে এবং বাপের নাম হবে কি? আব্দুল্লাহ। আর অনেকে ইমাম মাহদী দাবি করতেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, এর বাপের নাম আবুল কালাম। বাপের নাম কি? আবুল কালাম। তারপরে দেখেন, দীর্ঘ আলোচনা, সময় কমে, যেন সংক্ষেপে বলি। রাজত্বকাল কত বছর হবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তওয়াফ করবেন। কাবা তওয়াফের সময় কিছু মানুষ ওনার হাতে বায়াতের জন্য চেষ্টা করবেন, যে আপনি ইমাম মাহদী, আপনার আলামতে বলতেছে, চেহারা, স্বরূপ, আখলাক, আচরণ, কথাবার্তা, কোনো সন্দেহ নাই যে আপনি ইমাম মাহদী, আপনার হাতে বায়াত হতে চায়। উনি মানুষজন জোর করবে কিন্তু বায়াত দিতে চাইবেন না, মানুষজনকে গ্রহণ করতে চাইবেন না, পরবর্তীতে গ্রহণ করবেন। সারা পৃথিবী যখন দুর্নীতিতে, কোরআনের বিপক্ষের শক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠবে, ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতকে একত্রিত করবেন। যেদিকে যাবেন মেসাকার করে ফেলাবেন। জালেম বাতিল সেদিন লেজ গুঠায়া স্যাঁত করে পালাইবে। সেদিন ইমাম মাহদীর ওই দলটাই বিজয়ী হবে যারা তার পক্ষে থাকবে এবং তার হাতে বাইয়াত হবে। বলুন আল্লাহু আকবার বলেন। কয় বছর থাকবেন? 7 বছর। কয় বছর? 7 বছর পৃথিবীর নেতৃত্ব দিবেন। রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে। মজার বিষয় দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এত সম্পদ, এত সুখ, এত স্বাচ্ছন্দ্যে মানুষ থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এক পর্যায়ে মানুষকে সম্পদ দেওয়া হবে। মানুষ যখন বুঝে যাবে যে কিয়ামত সন্নিকটে, বিলিয়ন বিলিয়ন টাকা একজন আরেকজনকে দিয়ে দিবে, স্বর্ণ দিয়ে দিয়ে নিতে চাইবে না। দূর বেটা, টা দেখি ওর কথা কয় না। বুঝতে পারছেন নি কথাটা? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে সুর, কোনো দুঃখ দুর্দশা কিচ্ছু নাই, মারামারি নাই, হানাহানি নাই, খালি সুখ আর সুখ। সব মানুষ বড় লোক হয়ে যাবে, টাকা পয়সার অভাব নাই। বন্ধু বন্ধুকে ডাক দিবে, দোস্ত
গাড়িটা পড়ে আছে, একটু লইয়া জানা দোস্ত। দূর বেটা, আমার কি গাড়ির অভাব আছে? কথা বুঝেন না? এরকম একটা ভাব স্বভাব। অর্ণ দিবে, টাকা পয়সা দিবে, যে ভাই নিয়ে যা, রাখার জায়গা নাই, আর কত রাখবো? কর বেটা, আমার গুলোই তো রাখতে পারতেছি না, তোরটা নিয়ে কি করবো? কোরবানির গোস্ত দিতে গেলেও 5টা গরু কোরবানি দিছে, তুই ছাগলের গোস্ত নিয়ে এসোস এক পোয়া। কয় না এরকম? তা আমার বাড়িতে সম্পদ ঠাসা, তোর এই ইদ্র সম্পদ যে আমি কর্মফি, তোর সম্পদ তুই নিয়ে যায়, এরকম অবস্থা হবে। আল্লাহু আকবার বলে। প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন, একা নয়, প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদও তার সঙ্গে থাকবেন। মুসলিম বিশ্বে কখন আসবে, এই যে ইমাম মাহদী আসবে কখন, এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে। কেউ বলে 2032 সাল, 33 সাল, 34 সাল, 29 সাল, এ মিথ্যা কথা এগুলা। কেউ জানে না ভাই কখন আসবে, এটা জানে কে? তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুসলিম বিশ্ব অধিক সংঘাতকালে 3 জন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে। সবাই কাবা ঘরে নিয়ন্ত্রণ নিতে চাইবে, 3 জন সন্তান, এবং কেউ সফল হবে না। তখন মক্কা ইমাম মাহদীর আবির্ভাব হবে। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে, লোকেরা হাজরা আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ বলে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আসবেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাচ্যের নিষ্ঠাবান একদল দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদীকে সহায়তা করবে, ইমাম মাহদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে, একটা গাম্ভীর্যের প্রতীক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও ছিল কালো, নাম ছিল উকাব। আল্লাহু আকবার। পতাকা হবে কি? হুজুর ছাত্রলীগের পতাকা কালো। কথা বুঝেন নাই? ওই পতাকার মেয়ে এই পতাকা না, এই ছাত্রলীগের কালো পতাকা আর ইমাম মাহদীর কালো পতাকা, এই পতাকা মিলানো যাবে না। অনেক শিয়া কালো পতাকা লিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লাগায় রাখছে। কথা বুঝেন নাই? কালো পতাকাটা কেন মুজাহিদরা ব্যবহার করে? এই কারণে সবাই চায় যে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়, কিন্তু তারাই যারা কোরআন সুন্নাহর পক্ষে আছে, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের পক্ষে আছে, তারাই এই পতাকাকে উড্ডীন করবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওই মসজিদের মধ্যে নামবে। কোন মসজিদ? উমাইয়া মসজিদ। এটাই যে দামেস্কের পুরাতন মসজিদ। এই মসজিদের মধ্যে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামবেন, নামার পরে তখন ফজরের নামাজের ইকামত চলবে। বুঝছেন তো? ইমাম মাহদী যখন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতার কাঁধের উপরে ভর করে চতুর্থ আসমান থেকে যখন নামছেন, চলছে কোন নামাজ? ফজরের। ইমাম সাহেব পেছনে সরে যে এই দামেস্কের উমাইয়া মসজিদে, এই যে মসজিদটাই যেখানে এখনো আছে, কিন্তু দামেস্কের এই মসজিদটা এতদিন বাসার আর আসাদের বাহিনী দখলে রেখেছিল, এখন আলহামদুলিল্লাহ সুন্নিদের হাতে এসেছে। এখন এই মসজিদ তার আসল ইমাম পাচ্ছে, এখন এই মসজিদ আসল মুয়াজ্জিন পাচ্ছে। এই মসজিদের মুসল্লিরা এখন নামাজ পড়ে আলাদা স্বাদ পাচ্ছে। ঠিক না? হ্যাঁ, রায় কেলো ওখানে রেখে করতেছি ইমাম সুরি বান্দ্রামে সব সাইজে যাইব। ঠিক না? ইমাম তো এরকমই হওয়া উচিত ছিল, এরকমই হওয়া উচিত ছিল। ঠিক হয়ে গেছে। এই মসজিদে ইমামতি যখন করবেন, ফজরের নামাজে ইমাম সাহেব পেছনে চলে যেতে চাইবে যে আপনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, চতুর্থ আসমান থেকে। সবাই তো আপ্লুত, কিন্তু নামাজ তো করতে হবে। ওনাকে সামনে আসার জন্য বলা হবে, উনি আসতে চাইবেন না। কেন? বলবেন যে শেষ জামানার নবীর উম্মতদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি রেখেছেন, তোমরা প্রত্যেকেই এক একজন আমির, এক একজন ইমাম হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন। দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে নামার পরে এরপরে মানুষদের সাথে কুশল বিনিময় হবে। মানুষদের সাথে যে পৃথিবীর অবস্থাটা কি, মানুষজন তখন বলবে যে দাজ্জালের আবির্ভাব হয়েছে, এই দাজ্জাল আমাদেরকে ডিস্টার্ব করতেছে। সে এক হাতে জান্নাত দেখায়, আর এক হাতে জাহান্নাম দেখায়। মানুষজন বিভ্রান্ত হচ্ছে। এই দাজ্জালের পক্ষে সবচেয়ে বেশি অবস্থান নেবে কারা জানেন? এই ইহুদির বাচ্চারা। কথা বলেন না কেন? এই যে বাবে লুদ, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে, এর তরবারি দিয়ে কোপানো লাগবে না, খালি তাকাবে ওর চেহারার দিকে। লবণ যেমন গলে যায়, মোমবাতি যেমন গলে যায়, দাজ্জাল এরকম গলে পৃথিবী থেকে ধ্বংস হয়ে বিদায় নেবে। আল্লাহু আকবার বলেন। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নেবে। কিন্তু ইহুদির বাচ্চারা ওখানেও ষড়যন্ত্র করবে। কার ব্যাপারে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে।
ইসরায়েলে ওই যে ছোট ছোট গাছ লাগায় রাখে, বুঝছেন, গারগাদ গাছ। এই গাছগুলো কেন লাগায় রাখে? পাথর সাক্ষী দেবে, গাছ সাক্ষী দেবে। এই যে ঈসা আলাইহিস সালাম আসার পরে, ইমাম মাহদী আসার পরে ইহুদিদেরকে যখন ধাওয়াইবে মুসলমানরা, সারা জীবন অত্যাচার করছে না, যখন তাড়াইবে ইহুদিদেরকে, এই গাছের নিচে যে লুকাইবে, এই গাছ দেখতে কেমন? একেবারে ছাতার মতো। আমি দেখেছি জর্ডান থেকে, জর্ডানও আছে, এরা প্রচুর এই গাছের পেছনে টাকা ইনভেস্ট করে। এই গাছগুলোর ভিতরে তারা লুকাবে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না। গাছ সাক্ষী দিবে আমার নিচে ইহুদি আছে, পাথর সাক্ষী দিবে আমার নিচে ইহুদি আছে। এই জাতিটা এত নির্দিষ্ট একটা জাতি ভাই, এরা যদি ঈমান আনতো তাহলে এরা আল্লাহর কাছে চূড়ান্ত সাফল্যের মালা পাইতো। এরা ঈমান আনে নাই, মুসা নবীকে জ্বালাইছে, ঈসা নবীকে জ্বালাইছে। বর্তমান বিশ্বের এই প্রায় 200-250 কোটি মুসলমানকে এই জালেমগুলোই জ্বালাচ্ছে, ঠিক কিনা? খ্রিস্টানরা কিন্তু মুসলমানদের নিয়ে এত ফিকির করে না। খ্রিস্টান হিন্দুরা মুসলমানদের জন্য অত ক্ষতি না। কিন্তু ইসরায়েলিরা চায় যে পৃথিবীর বুকে কোনো মুসলমান না থাক, কোনো ইহুদি, সব ইহুদি চায় পৃথিবীর বুকে কোনো মুসলমান না থাক, আমরাই থাকি পৃথিবীর বুকে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে বাবেল লুদের এখানে দাজ্জালকে পাবে, ওখানে হত্যা করবে। এরপরে পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 45 বছর থাকবেন। কত বছর? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারইয়াম জমিনে অবতরণ করবেন, এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তানাদিও লাভ হবে, তিনি সন্তান জন্ম দিবেন। তিনি 45 বছরে পৃথিবীর বুকে অবস্থান করবেন, অতঃপর তিনি ইন্তিকাল করবেন। তাকে আমার কবরের সঙ্গে দাফন করা হবে। কিয়ামতের দিন আমি এবং ঈসা ইবনে মারইয়াম একই কবরস্থান থেকে আবু বকর ও ওমরের মাঝখান থেকে উত্থিত হব। মিশকাতের 5508 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা এখন যেখানে আছে মাকবারা রাউজায়ে আতহার, আল্লাহ নবীর এই মাকবারার এখানেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। তারপরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ নবী উঠবেন, এক পাশ থেকে আবু বকর উঠতেছে, অন্য পাশ থেকে ওমর উঠতেছে, মাঝখান থেকে আল্লাহ নবী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবী একসাথে উঠে আল্লাহর সামনে দাঁড়াবেন। শেষ জামানার নবীর উম্মতের দাম কম না বেশি? বেশি। নবীরা আকাঙ্ক্ষা করতেন যে যদি শেষ নবীর উম্মত হইতে পারতেন। কেন? কিয়ামতের ময়দানে এই উম্মতকে নিয়ে নবী যে গর্ব করবে। কোন নবীর উম্মত থাকবে মাত্র 150, কত? কোন জনের থাকবে মাত্র 200, কোন জনের থাকবে 300, 400, 500। আর আমার নবীর উম্মত, নবী যে উঠার পরে দেখবে, হায় হায়, গোটা হাসরের ময়দানের অর্ধেকেরও বেশি তো খালি আমার উম্মতে গিজ করতেছে। আল্লাহু আকবার বলেন। তো নবীজি চেহারা দেখে বুঝবে কোনটা নামাজ করছে, কোনটা রোজা ওযু করছে, কোনটা আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছিল, কোনটা কোরআনের পক্ষে অবস্থান নিয়েছিল। ওযু যে আপনারা 5 ওয়াক্ত করেন না, সূর্য যেমন জল 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 করে ওঠার পরে, এই ওযুকারীদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে এরকম সূর্যের মতো জল 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 করবে। আল্লাহু আকবার। চেহারাগুলো জল 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 করবে। নবীজি দেখি চিনবেন। কোন নবী ভেতরে একটা অপরাধ বোধ কাজ করবে, মানে অন্যান্য নবীদের, যে আমি তো আমার দিনটাকে প্রচার করেছি কিন্তু এত উম্মত বানাইতে পারি নাই, এত মানুষ আমার ডাকে স্থানে দেয় নাই, হায়াত পাইছি 1500 বছর, 2000 বছর, বুঝেন নাই? 400 বছরে কেবল শৈশব থেকে কৈশোরে যাইতো, বালেগ হইতো কয়শো বছরে? 400 বছরে। সেখান থেকে হায়াত কমাইতে কমাইতে আমার নবীকে দিছে মাত্র 60 বছর। এই 60 বছরে আমার নবী 1-2টা দেশ না, ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানে ইসলাম ঢুকায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ইউরোপ মুসলমানরা শাসন করছে কয় বছর জানেন? প্রায় 700 বছর। কত? ইউরোপ, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, এগুলো মুসলমানরা 700 বছর শাসন করছে। আর আমাদের সবই ছিল, আমরা হারাইছি আমাদের আকামের কারণে, বদমাইশির কারণে, ঠিক কেন ভাইরা? আমাদের ছিল না এমন কিছু নাই তো। বেশি দিন আগের কথা না ভাই, মাত্র এই 450-500 বছর আগের কথা, আরো কম, 350 বছর হবে। এই যে বন্যা হইলে যেমন ঢাকার মানুষের কাছে চায় থাকে, গ্রামের মানুষ রংপুর, নীলফামারী, ফেনী, টেনি, যে ঢাকা থেকে কেন্দ্র থেকে কিছু সাহায্য আসুক, বন্যা হচ্ছে,
ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানির মানুষগুলো কোনো দুর্যোগে এই যে যখন ঠান্ডার সময় তুরস্কের দিকে, অটোমানদের দিকে তাকায় থাকতো যে কখন তুর্কি শাসকরা মুসলমানরা আমাদেরকে চারটে ডাল ভাত দেয়, রুটি মুখে দিয়ে পাঠায়, ও খাইয়ে আমরা বাঁচবো। এই ছিল মুসলমান। আর আজকের মুসলমান গেল কোথায়? একটাই কারণ, মদ আর নারী এই মুসলমানকে শেষ করছে। আপনারা তো বিদেশ সফর করেন না, আমরা তো করি। কয়জন, হ্যাঁ আপনারা যান, সফরে যান, যান না কেন? আপনাদের সফর হচ্ছে খালি থাইল্যান্ড, ব্যাংকক, কথা বলেন না কেন? ওখানে যায়, সেরিগুলোকে ঘুরে শয় আর বাড়িতে আসে, আরে বাবা রে বাবা, আল্লাহর ওলি ফিরে আইছে। অনেক মানুষ আছে এরকম ভাই, খালি ঘুরতে যায়, এগুলো নেই। কি ঘুরতে? সেরি দেখতে যায়। ওখানে কি মক্কা মদিনা আছে? সবাইকে খারাপ বলতেছে না, হ্যাঁ আল্লাহ সৃষ্টি অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? আপনি ওই টাকা দিয়ে একটা মুসলিম দেশ সফর করেন না, মক্কা মদিনায় যান, একই টাকা তো। থাইল্যান্ডে লাগে 50-60 হাজার, হা, মক্কা মদিনায় 1 লাখ, 10-12 তো হয়ে যায়। প্যাকেজ ছোট করে থাইল্যান্ড ব্যাংকক না যেয়ে ওখানে যান, যান, এই জিনিসগুলো দেখেন, দেখলে নিজের জ্ঞান সমৃদ্ধ হবে। পাপের সফরের কথা কোরআনে বলে নাই, আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, দেখো জালেমদের পরিণতি আমি দরকার দুনিয়াব্যাপী কি করে রাখছি, এগুলো দেখো, শিখো। যে অটোমানরা 750 বছর শাসন করলো গোটা ইউরোপ, এদের রাজপ্রাসাদ আজ থেকে যেগুলোর বয়স 350 বছর, 300 বছর, 250 বছর, এগুলাতে ভোগাল করে আপনি কল্পনাও করতে পারবেন না। কিসের গণভবন? গণভবন ওই সমস্ত বিল্ডিং এর কাছে বাথরুম, বুঝেন নাই কথা? এমন বিলাসিতা, চিনি তোলার জন্য, মিষ্টি তোলার জন্য যে চামচটা, এটাও স্বর্ণ দিয়ে বানায় রাখছে মুসলমানরা। মানে কি বিলাসী জীবনযাপন করছে। দাসীবাদী 70 জন 80 জন করে রেখে দিস, মন চাইছে ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামকে বিলাসিতার কথা বলেছিল? আল্লাহ তাআলা যে কুস্তুনতুনিয়ার বিজয় মুসলমানদেরকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? ইমানের জোরের কারণে। কিন্তু যখন মুসলমান ভোগ বিলাসিতায় ঢুকে গেছে, মুসলমান যখন আল্লাহ রাসূলকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পিটায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা ভাইরা? বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের মানুষগুলো আর নাই। হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করেছে ভাই খালি বিলাসিতার জন্য। যেটাতে বসে আগে আগে বাথরুম সারে, এটার ফ্রেমের মধ্যে স্বর্ণ দিয়ে রাখছে। কি বিলাস, কি বিলাসিতা! বিল্ডিংটা করেছে কোন জায়গায়? 1-2টা বিল্ডিং। আর এই বিল্ডিং কিন্তু এরকম না যে শুধু ওই 3 কাঠা জায়গার উপরে, মনে করেন 3 কিলোমিটার জায়গা, এর ওই বিলাসিতার জন্য একটা পার্ক বানায় থুয়ে দিস। তাও কিসের পাশে? সাগরের কিনারায়। বিকেলবেলায় চা কফি যখন খাইতো, এই সাগরের কিনারায় বোটও নিয়ে বসতো, সাগরের এই কলকলানি শুনতো, বাতাস গায়ের উপরে ভিড়তো, আর এই যে চা কফি খাইতো। কেমন বিলাসী জীবনযাপন করেছে! আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নিছে। মুসলমান যখন বিলাসিতা ছাড়বে, মুসলমান যখন কোরআনকে আঁকড়ে ধরবে, মুসলমান যখন আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরবে, মুসলমানের হারানো সম্পদ আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা পারতেছি না। কেন পারতেছি না? প্রত্যেকটা মানুষ টাকা হইলেই দেখবেন ভালো জায়গা চাইতে জায়গায় খরচ করে বেশি। সত্য না মিথ্যা? ম্যাক্সিমাম মানুষ টাকা হইলে ভালো পাদের চাইতে আকাজলিটি খরচ করে। টাকা হয়েছে, আত্মীয় স্বজনকে এমনি দাওয়াত দিয়ে খাওয়াবে না, 2-20 জনকে করবে বার্থডে পার্টি, বার্থডে। কথা বলেন না কেন? টাকা হয়েছে, করবে হারাম কাজ। টাকা হয়েছে, যাবে ফুল ফ্যামিলি কক্সবাজার, ঘোরা সমস্যা নাই, যে ওখানে জামা করবে, খালি গায়ে গোসল করব। ওই বউকে শাড়ি পরাও, তারপরে কক্সবাজার বিচে নামাই দো। কেরে ভাই, আল্লাহ তোরে বলছে যে কক্সবাজার যাবে খালি গায়ে গোসল করতে? ছেলেদেরও পর্দা আছে ভাই, কেন বোঝেন না? সুতরাং মুসলমান বিলাসিতাকে কখনো পছন্দ করে না, এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। আমিন বলেন।